লিশমেনিয়াসিস এটা একটা প্রোটোজোয়া দ্বারা হয়, প্রোটোজোয়া। তো অ্যাকচুয়ালি আমরা জানি যে আমরা হচ্ছে প্যারাসাইটকে তো প্রোটোজোয়া আর হচ্ছে মেটাজোয়া এই দুইটা ভাগে ভাগ করি। তো মেটাজোয়া মানে হচ্ছে হেলমিন্থ, যেগুলা আমরা বলি না যে কৃমি। সো বিভিন্ন ধরনের কৃমি আছে, পিনওর্ম, রাউন্ডওর্ম বা এরকম হুইপওর্ম, এরকম বিভিন্ন কৃমি আছে, সেগুলো নিয়ে আমরা মেটাজোয়াতে পরে আলোচনা করবো। তো প্রোটোজোয়ার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে লিশমেনিয়া, রাইট? তো এই যে লিশমেনিয়া, এই লিশমেনিয়া কথাটা বললে আমরা একটা ওয়ার্ড খুব ভালো করে জানি, সেটা হচ্ছে লিশমেনিয়া ধনবানী, ঠিক আছে? সো লিশমেনিয়া ধনবানী এই যে নামটা, এই নামটা এই জন্য আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এটা দিয়ে যে রোগটা হয় সেটাকে আমরা বলি হচ্ছে ভিসেরাল লেশমেনিয়াসিস। তো এই যে ভিসেরাল লেশমেনিয়াসিস হয়, এটার নামে কেন ভিসেরাল থাকলো? কারণ এটা ইন্টারনাল যে বিভিন্ন ভিসেরা, যেমন ধরো লিভার, তারপর হচ্ছে লিম্ফ নোড, তারপর হচ্ছে বোন ম্যারো, তা বাদেও এরা স্প্লিন অর্থাৎ রেটিকুলো অ্যান্ডোথেলিয়াল যে অর্গানগুলো আছে, এদের প্রতি এদের একটা অ্যাফিনিটি থাকে, এবং এই সকল জায়গায় যায় এই লিশমেনিয়া ধনবানী যেটা, এরা হচ্ছে এফেক্ট করে, এবং দেখা যায় যে লিভারকে বড় করে ফেলে ওই জায়গায় ইনফ্লামেশনের মাধ্যমে। তো হেপাটোমেগালি হয়, তারপর হচ্ছে এখানে কিন্তু স্প্লিনকে বড় করে ফেলে, এবং অনেক বেশি কিন্তু হিউজ স্প্লিনোমেগালি হয়। সো হিউজ স্প্লিনোমেগালির একটা কজ কিন্তু আমরা বলি যে এই যে লিশমেনিয়া ধনবানী, এবং এই রোগটাকে আলটিমেটলি আমরা কী বলি? রোগটাকে বলি কালাজ্বর, ঠিক আছে? তো এই যে কালাজ্বর, এই নামটা কেন কালাজ্বর? কারণ এটা কাইন্ড অফ হিন্দি থেকে আসা, হ্যাঁ, মানে ইন্ডিয়ান যে ল্যাঙ্গুয়েজ হিন্দি, সেটা থেকে আসা। কালা মানে কালো, অর্থাৎ ব্ল্যাকিশ। সাধারণত দেখা যায় যে এই ডিজিজটার লাস্টের স্টেজে, অর্থাৎ শেষের দিকে, যখন এই ডিজিজটা অনেক বেশি প্রোগ্রেস করছে, সেই পর্যায়ে স্কিনে অনেক বেশি ডার্ক পিগমেন্টেশন পাওয়া যেতে পারে, এবং সাথে জ্বরও কিন্তু এখানে থাকে, ফিভারও থাকে, কারণ আলটিমেটলি এখানে অনেক বেশি ইনফ্লামেটরি প্রসেস হচ্ছে, ফিভার তো থাকবেই, রাইট? সো অনেকগুলো কথা আমি কিন্তু বললাম, ভিসেরাল লেশমেনিয়াসিস বললাম। এরা কি শুধু ভিসেরাল লেশমেনিয়াসিস করে লেশমেনিয়াগুলা? না, লেশমেনিয়ার মধ্যে আরও বেশ কিছু কিন্তু কি আছে, আরও বেশ কিছু স্পিসিস আছে, যেমন লেশমেনিয়া ব্রাজিলিয়ানসিস, যেটা মিউকোকিউটিনিয়াস হচ্ছে গিয়ে লিশমেনিয়াসিস করবে। তারপর আছে লিশমেনিয়া ট্রপিকালিস, হ্যাঁ, যেটা হচ্ছে গিয়ে আমাদের কিউটিনিয়াস লিশমেনিয়াসিস করবে, হ্যাঁ। এরকম অনেকগুলো স্পিসিস আছে যেগুলো নিয়ে আমরা এক করে কিন্তু জানবো, বাট আমরা জানলাম যে লিশমেনিয়া কিন্তু কী ডিজিজ করতে পারে, সেগুলো নিয়ে প্রিলিমিনারি আমরা একটা ধারণা নিলাম। এখন তার আগে একটা কথা বলি, যে প্যারাসাইট যেগুলো হচ্ছে তাদের যে লাইফ সাইকেল, সেটা দুইটা হোস্টে কমপ্লিট করে, তাদেরকে আমরা বলি হচ্ছে ডাইজেনেটিক বা হেটারোজেনাস প্যারাসাইট। সো কী বললাম? যারা দুইটা অর্থাৎ যেমন ধরো এই যে আমি বললাম যে লিশমেনিয়া আসলে কীভাবে ছড়ায়? স্যান্ড ফ্লাই, বা যেটাকে আমরা বেলে মাছি বলি মোস্ট পসিবলি, স্যান্ড ফ্লাই, এই টার্মটা তো সবাই শুনছো। তো এই স্যান্ড ফ্লাই এটা হচ্ছে খুবই ছোটো সাইজের হয়, খুবই স্মল সাইজের হয়, মশার থেকে অনেক ছোট। তো এই স্যান্ড ফ্লাই এর মধ্যে একটা স্পিসিস আছে যেটাকে আমরা বলি হচ্ছে ফ্লেবোটোমাস আর্জেন্টিপস। এটা দ্বারা মেইনলি আমাদের দেশে হচ্ছে গিয়ে এই ফ্লেবোটোমাস আর্জেন্টিভ যে টাইপটা স্যান্ডফ্লাইয়ের, এরাই মেইনলি কামড় দেয়, ঠিক আছে? এরা কামড় দেয় কাদের? মানুষকে। সো মানুষকে যখন কামড় দেয়, তখন এই লেশমেনিয়া স্পিসিসগুলো মানুষের বডিতে ঢোকে, এবং ঢুকে মেইনলি ডিজিজটা কিন্তু করে। তার মানে এখানে স্যান্ডফ্লাই এখানে ইনভলভ। এটা একটা মানে হোস্ট আমরা বলতে পারি। হোস্ট বলতে আমরা এটাকে কি হোস্ট বলবো? এটা হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট। অপরদিকে এরা মানুষকে কামড় দিছে, মানুষের মধ্যে আবার পরবর্তীতে এর একটা মানে এই লিশমেনিয়াটা ছড়াই দিচ্ছে। তো এটাকে আমরা মানুষকে বলতেছি হচ্ছে ডেফিনেটিভ হোস্ট, কারণ মানুষের মধ্যে হচ্ছে সেক্সুয়াল সাইকেল বা অ্যাডাল্ট ফর্মটা, বা যেটা মানে অ্যামাস্টিগোট ফর্ম, আমরা দেখবো যে অ্যামাস্টিগোট, এটার দুইটা ফর্ম আছে লিশমেনিয়ার, হ্যাঁ। একটা হচ্ছে অ্যামাস্টিগোট, আর একটা হচ্ছে প্রোমাস্টিগোট। তো প্রোমাস্টিগোট ফর্মটা থাকে হচ্ছে কিসের মধ্যে? লিশমেনিয়া মানে স্যান্ডফ্লাইয়ের মধ্যে, হ্যাঁ, স্যান্ডফ্লাইয়ের মধ্যে। লিশমেনিয়ার প্রোমাস্টিগোট ফর্মটা থেকে স্যান্ডফ্লাইয়ের মধ্যে, আর স্যান্ডফ্লাই যখন প্রোমাস্টিগোট ফর্মটা মানুষের মধ্যে দিয়ে দিল, তখন সেটা ভেঙে অ্যামাস্টিগোট হয়ে যায়, ঠিক আছে? এবং এই প্রোমাস্টিগোট যেটা, এটাতে কিন্তু ফ্লাজেলা থাকে। কি থাকে? ফ্লাজেলা। এবং এজন্যই কিন্তু আমরা জানি যে এদেরকে বলা হয় ফ্লাজিলেটস, হ্যাঁ। সো এদেরকে কিন্তু ফ্লাজিলেটস বলা হয়। সো লেশমেনিয়া কিন্তু ফ্লাজিলেটসের মধ্যে পড়ে। আমরা এইগুলো জানি যে লেশমেনিয়া, তারপর হচ্ছে গিয়ে
ট্রাইপোনোসেমা, এগুলো কিন্তু ফ্লাজিলেটস, হিমোফ্লাজিলেটস আমরা বলি এগুলাকে। হ্যাঁ হ্যাঁ, কারণ পেরিফেরাল ব্লাডে এদের কিন্তু চলাচল করার খুব ভালো টেন্ডেন্সি থাকে, ওই জায়গায় ভালো সার্ভাইভ করতে পারে। আচ্ছা যাও, এখন আসা যাক যে আমরা তো এখানে স্যানফ্লাইয়ের মানুষ দুইটা জিনিস জড়িত, সো একটা ইন্টারমিডিয়েট ডেফিনেটিভ হোস্ট দেখতেছি আমরা। সো এই জন্য এটাকে আমরা বলতেছি হচ্ছে, এই জন্য এটাকে আমরা বলি কি যে ডাইজেনেটিক। আচ্ছা, তা বাদে আরেকটা কথা এখানে আমি একটু ইনক্লুড করি যে ম্যালেরিয়া যখন আমরা পড়বো তখন কিন্তু আমরা জানি অ্যানোফিলিস, ফিমেল অ্যানোফিলিস মসকিউটো মানুষকে কামড় দেয় এবং সেভাবে ম্যালেরিয়া হয়। তো সেখানে অ্যানোফিলিস মসকিউটো এটা কিন্তু ডেফিনেটিভ হোস্ট, অর্থাৎ এটার মধ্যেই সেক্সুয়াল সাইকেলটা হয়। আর ম্যান বা হিউম্যানরা হচ্ছে সেখানে কিন্তু ইন্টারমিডিয়েট হোস্ট। সো দুইটা হোস্ট লাগতেছে। সো এটাও কিন্তু একটা ডাইজেনেটিক, আমরা বলতে পারি যে হচ্ছে হেটারোজেনাস বা হেটারোজেনাস প্যারাসাইট। আচ্ছা, এখন আসা যাক যে স্পিসিস অফ লিশমিনিয়া। সো লিশমিনিয়া অনেকগুলো স্পিসিস আছে, ভিসেরাল যেগুলো করতে পারে, ভিসেরাল লিশমিনিয়াসিসটাকে মিললে আমরা কালাজ্বর বলি, অন্যগুলোকে কিন্তু না, ঠিক আছে। এবং ভিসেরাল লিশমিনিয়াসিস ওল্ড ওয়ার্ল্ড আর হচ্ছে নিউ ওয়ার্ল্ড। আচ্ছা, নিউ ওয়ার্ল্ড বলতে বোঝাইছে যে আমেরিকা, মেনলি আমেরিকার কথা এখানে মনে রাখো, আমেরিকার ওই দিক দিয়ে, ঠিক আছে। আর ওল্ড ওয়ার্ল্ড বলতে এশিয়া বা হচ্ছে গিয়ে মিডল ইস্ট, ইউরোপ, এই সকল জায়গা। তো এই সকল জায়গায় লিশমিনিয়া ধর্মানি, লিশমিনিয়া ইনফেন্টাম, এই দুইটা স্পিসিসই মেইনলি ভিসেরাল লিশমিনিয়াসিস করে। তবে লিশমিনিয়া স্যাগাসি যেটা, এটা কিন্তু নিউ ওয়ার্ল্ড অর্থাৎ আমেরিকার ওইদিকে লিশমিনিয়াসিস করতে পারে। তো কিউটিনিয়াস লিশমিনিয়াসিস যেটাকে আমরা ওরিয়েন্টাল সোর বলি, এই ওরিয়েন্টাল সোরটা বা কিউটিনিয়াস মানে কি আমরা বুঝতে পারতেছি যে এখানে কিন্তু স্কিনের ইনভলভমেন্টটা আছে, মানে ভিতরে ভিসেরাগুলোকে ইনভলভ করতেছে না। তো ওল্ড ওয়ার্ল্ডের ক্ষেত্রে, ওল্ড ওয়ার্ল্ড মানে কি সেটা আগেই বলছি, এই ক্ষেত্রে ট্রপিকা। আচ্ছা, আমি ট্রপিকালিস বলছিলাম, রাইট? ওটা হচ্ছে ট্রপিকালিস না, কিন্তু ওটা হচ্ছে ট্রপিকা। হ্যাঁ, লিশমিনিয়া ট্রপিকা, এই কথা একটু মাথায় রাখবা, কারণ এই কথাটা আমি এই কারণে মনে রাখতে বলতেছি। আমি হচ্ছে একবার ভাইভাতে লিশমিনিয়া ট্রপিকালিস বলছিলাম, হ্যাঁ। তো ওই টাইমে ম্যাম হচ্ছে বলছিল ট্রপিকালিস না, লিশমিনিয়া ট্রপিকালিস নামে তো কিছু নাই, ঠিক আছে। এই জিনিসটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। এই ট্রপিকালিস টার্মটা ক্যান্ডিডা ট্রপিকালিস, হ্যাঁ, ক্যান্ডিডা ট্রপিকালিস আছে, হ্যাঁ। সো ওইখান থেকে মেনলি লিশমিনিয়া ট্রপিকালিসের মাথার চিন্তাটা আসতে পারে, বাট ট্রপিকা এই কথাটা একটু মনে রাখো। তারপর লিশমিনিয়া মেজর, লিশমিনিয়া অ্যাথিওপিকা, এই দুইটা মনে রাখলেই হচ্ছে কিন্তু আপাতত। আচ্ছা, এখন আসা যায় যে নিউ ওয়ার্ল্ড। তো নিউ ওয়ার্ল্ডের ক্ষেত্রে লিশমিনিয়া মেক্সিকানা আর ভেনিজুয়েলেন্সিস, দুইটা দেশ দিয়ে মনে রাখো। মেক্সিকো দেশের নাম তো জানো, ভেনিজুয়েলা দেশের নামও জানো, সেই দুইটা দেশের নাম দিয়ে একটু মনে রাখতে পারো। তারপরে জোনেন্সিস, হ্যাঁ, অ্যামাজন জঙ্গলের নাম তো জানো। সো সব কিছু কিন্তু এই আমেরিকার ওই দিক দিয়ে। আচ্ছা, এখন আসা যায় যে মিউকোকিউটিনিয়াস করবে হচ্ছে ব্রাজিলিয়ানসিস, এই একটা কথাই মনে রাখো। তার পাশাপাশি এটার ভেক্টর হচ্ছে স্যানফ্লাই, এবং এই স্যানফ্লাই থেকে পরবর্তীতে দেখা যায় যে ওল্ড ওয়ার্ল্ডের ক্ষেত্রে ফ্লেবোটোমাস যে স্পিসিসগুলো আছে, যেমন ফ্লেবোটোমাস আর্জেন্টিপস, এগুলো মেনলি করে। নিউ ওয়ার্ল্ডের ক্ষেত্রে লার্জোমাইয়া নামে এক টাইপের স্পিসিস আছে, ওইগুলো করতে পারে। মেনলি ফ্লেবোটোমাস নামটা মনে রাখবে, কারণ এটা আমাদের দেশের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, একটা কথা আমি একটু এখানে বলি যে কালাজ্বর কিন্তু 2023 সালে বাংলাদেশে ইলিমিনেটেড ঘোষণা করা হয়েছে। মানে ইলিমিনেটেড ঘোষণা করা মানে হচ্ছে যে এটা একেবারে কন্ট্রোলেবল পর্যায়ে চলে আসছে, ঠিক আছে। মানে ধরো অনেকগুলা মানুষের মধ্যে কোনো কেস খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে খুবই কন্ট্রোলেবল অবস্থা কিন্তু চলে আসছে। বাট ইরাডিকেটেড হয়েছে এরকম না, ইরাডিকেটেড মানে আর কোনো দিন হবেই না, কিন্তু ইলিমিনেটেড মানে হচ্ছে গিয়ে এটা কিন্তু আবার হইলেও হইতে পারে, তবে চান্স অনেক কমে গেছে, হ্যাঁ। এবং বাট এই ডিজিজটা খুবই ডেঞ্জারাস একটা ডিজিজ, এবং ইথোলজিক্যাল এজেন্ট হিসেবে, কারণ কি যদি ট্রিটমেন্ট যদি না নেওয়া হয় কালা জ্বরের ফ্যাটালিটি কিন্তু 100%, অর্থাৎ ট্রিটমেন্ট না নেওয়া হলে কিন্তু ফ্যাটালিটি অনেক বেশি। সো ট্রিটমেন্ট কিন্তু নিতে হবে। যেমন আমরা ট্রিটমেন্ট অ্যামফোটেরিসিন বি, এই ওষুধটার নাম তো শুনছো, অ্যামফোটেরিসিন বি দিয়ে মিললে আমরা ট্রিটমেন্ট দিই, ঠিক আছে। এবং দেখা যায় যে হচ্ছে গিয়ে আরেকটা টার্ম আছে পোস্ট কালাজ্বর ডার্মাল লেশমিনিয়াসিস। এটা হচ্ছে কালাজ্বরের ট্রিটমেন্ট ঠিকভাবে না নিলে অনেক দিন পরে দেখা গেছে যে 1-2 বছর পরে, 3-4-5 বছর পরে এই জিনিসটা দেখা দিতে পারে, পোস্ট কালাজ্বর ডার্মাল লেশমিনিয়াসিস। এটাতে আমরা ট্রিটমেন্ট দিই মিল্টিফোসাইন, হ্যাঁ, মিল্টিফোসাইন। সো এরকম বেশ কিছু ট্রিটমেন্ট অপশন আছে যেগুলো আমরা লাস্টের দিকে হয়তো দেখবো। জাস্ট এখন এই জিনিসগুলো একটু জেনে নাও। তার পাশাপাশি এখন আসো যে কী ডিজিজ করে, তাহলে ভিসেরাল লিশমিনিয়াসিস করবে হচ্ছে লিশমিনিয়া ধনবানি ইনফ্যান্টাম সাগাসি, কিউটিনিয়াস করবে ট্রপিকা মেজর, তারপরে হচ্ছে গিয়ে মেক্সিকানা এটা করে, আর মিউকোকিউটিনিয়াস করবে ব্রাজিলিয়ানসিস। আচ্ছা, ওকে, এখন আসো যে আমরা ক্লাসিফিকেশন তাহলে যদি দেখি যে ভিসেরাল লেশমিনিয়াসিস আর হচ্ছে কিছু আছে সুপারফিশিয়াল, যেগুলো ভিতরের ইন্টারনাল অর্গানগুলোকে কিন্তু ইনভলভ করবেন না, ঠিক আছে। এবং ভিসেরাল লেশমিনিয়াসিসটাকে আমরা কালাজ্বর বলি, এবং বেশিরভাগ কেসিতে সুপারফিশিয়াল লেশমিনিয়াসিস দেখা যায়। তবে মনে রাখবা আমাদের দেশে মেইনলি ভিসেরাল লেশমিনিয়াসিসটাই কিন্তু কমন, ঠিক আছে। এবং দেখা যায় যে সুপারফিশিয়াল লেশমিনিয়াসিস যেটা
এটা কিন্তু মেইনলি আমাদের দেশে তেমন দেখা যায় না, এবং মিডল ইস্টে থেকে দেখা গেছে আমাদের দেশে কেউ মিডল ইস্টে ঘুরতে গেছে, বা থাকে না আমাদের দেশে সৌদি আরব বা ওরকম মিডল ইস্টে বিভিন্ন দেশে থাকে, সো ওই দেশ থেকে কিন্তু এটা নিয়ে আসতে পারে, ঠিক আছে। বাট আমাদের দেশে কিন্তু ওইভাবে দেখা যায় যে সুপারফিশিয়াল লিশমিনিয়াসিসের তেমন কোনো কেস ওইভাবে পাওয়া যায় না। এখন আসা যাক যে আমি আগেই বলছি দুইটা ফর্ম থাকে, অ্যামাস্টিগোট ফর্ম যেটাকে আমরা হচ্ছে এলডি বডিও বলে থাকি, ঠিক আছে, লিশমিনিয়া ধনবানী বডি। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে এবং এই অ্যামাস্টিগট ফর্মটা হচ্ছে কার মধ্যে থাকবে? অ্যামাস্টিগট ফর্মটা মেইনলি হচ্ছে মানুষের মধ্যে থাকে। আচ্ছা, এই জিনিসটা ইম্পর্টেন্ট, মানে এটা হলো গিয়ে অ্যামাস্টিগট ফর্মটাই মেইনলি কিন্তু এই যে লিভার, তারপর হচ্ছে স্প্লিন, তারপরে বোন ম্যারো, লিম্ফ নোড, এই যে লিম্ফয়েড অর্গানগুলো, এই লিম্ফয়েড অর্গানগুলোতে মেইনলি হচ্ছে রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেমের যে অর্গানগুলো, এখানে মেইনলি কিন্তু এই অ্যামাস্টিগোট ফর্মটাই যে ড্যামেজটা করে, ঠিক আছে, এই লিশমেনিয়ার, ঠিক আছে। এই জিনিসটা ইম্পর্টেন্ট, আমরা ভিসিয়াল লিশমেনিয়াসিসের কথা বলতেছি বা কালাজ্বরের কথা বলতেছি, অর্থাৎ এই এলডি বডিটাই কিন্তু মেইনলি করে, এবং এটা ইন্টারসেলুলারলি পাওয়া যায় হিউম্যানে। এবং মেইনলি যেটা হয় যে আমাদের প্রোমাস্টিকোট যে ফর্মটা থাকে, প্রোমাস্টিকোট আগেই বলে আসছি, দেখো আমি আগে ফার্স্টে একটু প্রোমাস্টিকোট ফর্মে বলি। এই যে প্রোমাস্টিকোট ফর্মটা, তো এই প্রোমাস্টিকোট ফর্মটা দেখতেছে একটা ফ্লাজেলা আছে, সো এটা যেহেতু হচ্ছে চলাচল করতে পারে, মুভেবল ফ্লাজেলা আছে দেখে মুভেবল, এবং এটা হচ্ছে স্যান্ডফ্লাইয়ের মধ্যে থাকে। তো স্যান্ডফ্লাই যখন বাইট করলো, মনে রাখবা স্যান্ডফ্লাই বাইট করলে ব্যথা পাওয়া যায় না, এবং এরা মশারির মধ্যে দিয়েও ঢুকতে পারে, এরা এত সাইজে ছোটো হয় মশার থেকে, মশার 10 ভাগের 1 ভাগ হয়, সো এই জন্য এরা কিন্তু খুবই মানে বাইট করতে পারে। এবং এদের একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে এরা কিন্তু লাফিয়ে লাফিয়ে চলে, জামজাম দিয়ে চলে, এবং এরা কিন্তু যারা নিচের তলায় থাকে, কোনো ধরো 5 তলা একটা বাড়ি, শুধুমাত্র যারা গ্রাউন্ড ফ্লোরে থাকে বা নিচের তলায় থাকে তাদের ক্ষেত্রেই কিন্তু ডিজিজটা করার বা তাদের ক্ষেত্রেই কামড় দিবে, কারণ এরা বেশি উপরে উঠতে পারে না, এদের একটা লিমিটেশন আছে, এরা কিন্তু বেশি উপরে উঠতে পারে না, এরা শুধু নিচেই থাকবে এবং লাফিয়ে লাফিয়ে চলে। এবং এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ। এগুলো আমরা কমিউনিটি মেডিসিন আরও ভালো করে পড়বো। এখন আসো যে অ্যাকচুয়ালি স্ট্রাকচার দেখো, যে ফ্লাজেলা আছে এবং এই যে নিউক্লিয়াস আছে এবং এই যে কাইনেটোপ্লাস বলতে বোঝানো হয়েছে এটা একটা ডিএনএ, হ্যাঁ, এটা এক ধরনের ডিএনএ, এবং এই ডিএনএটা হচ্ছে বাইরে আছে, এবং এটা মানে নিউক্লিয়াসের আশপাশ দিয়ে আছে, এবং বেজাল বডি আছে একটা, এবং এই যে এক্সোনিম বলতে বোঝানো হয়েছে যে এক্সোনিমটা পরবর্তীতে দেখো, এইটা হচ্ছে এক্সোনিম, আচ্ছা অন্য কালার দিয়ে দেখে, এটা হচ্ছে এক্সোনিম, এবং এই এক্সোনিমটা পরবর্তীতে কিন্তু ফ্লাজেলা হয়েছে, ঠিক আছে। এক্সোনিমটা হচ্ছে গিয়ে বলতে বোঝায় যে আমাদের ফ্লাজেলা, সিলিয়া এই টাইপের মুভেবল কিছু স্ট্রাকচার, তবে এখানে এক্সোনিমটা কিন্তু পরিপূর্ণতা পেয়ে অ্যাকচুয়ালি ফ্লাজেলাতে কনভার্ট হয়েছে, কিন্তু দেখা যায় যে অ্যামাস্টিকোট ফর্মে কিন্তু এক্সোনিমটা ফ্লাজেলাতে কনভার্ট হতে পারে না, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এবং তাহলে এখানে কী কী আছে, এবং এটা পিয়ার শেপ, লক্ষ্য করো পিয়ার বা নাশপাতি আকৃতির, অর্থাৎ এরকম, রাইট। সো পিয়ার শেপড, এবং দেখা যায় যে এটা কিন্তু মানে একটা নিউক্লিয়াস আছে এবং এটা সেন্টারে অবস্থিত, ঠিক আছে, এই যে নিউক্লিয়াস, এবং এটা সেন্টারে অবস্থিত মাঝ বরাবর, এবং এখানে কাইনেটোপ্লাস্ট থাকে, এবং এটা দেখো ট্রান্সভার্সলি নিয়ার দ্য অ্যান্টিরিয়র ইন্ড, অর্থাৎ একটা বিষয় কি যে এই যে হচ্ছে অ্যান্টিরিয়র ইন্ড, এবং এখানে ট্রান্সভার্সলি কিন্তু এই যে প্রেজেন্ট আছে, এবং ফ্লাজেলা থাকতেছে, এবং এখানে নন নিউক্লিয়ার ডিএনএ, অর্থাৎ দেখো এখানে তো নিউক্লিয়াস এবং এর মধ্যে ডিএনএ আছে, বাট এটা একটা নন নিউক্লিয়ার ডিএনএ। আমরা যেমন ব্যাকটেরিয়াতে পড়ছিলাম যে মানে নিউক্লিয়াসের বাহিরেও, বা আমরা বলতে পারি যে হচ্ছে ক্রোমোজোম যেটা এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ থাকে, যেটাকে আমরা প্লাজমিড বলি, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে নন নিউক্লিয়ার ডিএনএ, ফ্লাজেলাম হচ্ছে একটাই থাকে, এবং এরা মোটিলিটি প্রোভাইড করে, এবং প্রোমাস্টিকট এই জন্য কিন্তু মোটাইল, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং এই মরফোলজিক্যাল ফিচারগুলো অনেক সময় ধরে, যে মরফোলজিক্যাল ডিফারেন্স বলে অ্যামাস্টিকট আর প্রোমাস্টিকটের মধ্যে, এদের মধ্যে ভ্যাকিউল প্রেজেন্ট থাকতে পারে, যেটা রুট অফ দ্য ফ্লাজেলাম, অর্থাৎ এই যে এখান দিয়ে এই যে ফ্লাজেলাম, তো এটার রুট এই যে, সো এই জায়গা দিয়ে হচ্ছে কিছু ভ্যাকিউল থাকতে পারে, এবং আনডিউলেটিং মেমব্রেন ইউজুয়ালি থাকে না, হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখবে। আনডিউলেটিং মেমব্রেন কিন্তু এখানে নাই, বাট কোথায় আছে, হ্যাঁ, এই জিনিসটা আমরা কিন্তু দেখবো পরে, হ্যাঁ, আমরা যখন অন্য একটা প্রোটোজোয়া পড়বো। আচ্ছা, এখন আসো যে আমরা তাহলে অ্যামাস্টিকটে বলি যে এরা অভয়েড হয়, এরা কিন্তু দেখো রাউন্ডেড, এরা পেয়ার শেপ না, এবং এদের নিউক্লিয়াসটি একটু লার্জ হবে অবশ্যই, এবং এদের যে মানে এই যে কাইনেটোপ্লাস্ট এটা কিন্তু আছে, বাট এটা রাইট অ্যাঙ্গেল টু দ্য নিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লিয়াসের সাথে অলমোস্ট 90 ডিগ্রিতে থাকে, এবং এক্সোনিম যেটা, এরা কিন্তু পরবর্তীতে মানে ডাজ নট ফর্ম অ্যান এক্সটার্নাল ফ্লাজেলা, সো এক্সোনিম এই পর্যন্তই লিমিটেড, ঠিক আছে। ওকে, সো অর্থাৎ এক্সোনিমটা এই যে এই পর্যন্তই লিমিটেড, এটা পরবর্তীতে ফ্লাজেলা কিন্তু হয় নাই। এরপর আসা যাক ভ্যাকিউল, এটা হচ্ছে কাইনেটোপ্লাস্টের মানে আশপাশ দিয়ে কিছু ভ্যাকিউল পাওয়া যায়, ভ্যাকিউল। আচ্ছা, এখন আসা যাক আমরা লাইফ সাইকেল নিয়ে একটু কথা বলি। দেখো ডেফিনেটিভ হোস্ট কিন্তু হিউম্যান, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এবং ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে ফিমেল স্যান্ডফ্লাই,
ফিমেল স্যান্ডফ্লাই। এবং এখানে আমি কিন্তু ফিমেল কথাটা বলিনি, মনে রাখবা যে যত মশা আছে, যেমন ফিমেল এডিস ইজিপ্টি এটা ডেঙ্গু করে, ফিমেল অ্যানোফিলিস এটা ম্যালেরিয়া করবে, তারপরে ফিমেল স্যান্ডফ্লাই এটা কিন্তু হচ্ছে মানে ডিজিজটা করবে। সো ফিমেলগুলো কিন্তু মেনলি ডিজিজ করে, এবং এদের প্রোমাস্টিকট ফর্ম আছে যেটা মেনলি ইনফেক্টিভ ফর্ম, অর্থাৎ প্রোমাস্টিকট ফর্ম মানুষের বডিতে ঢুকলে মেনলি শুরু হবে প্রসেসটা, রাইট? সো ইনফেক্টিভ ফর্ম প্রোমাস্টিকট, বাট প্যাথোজেনিক ফর্ম কিন্তু অ্যামাস্টিকট। এবং হিউম্যান হচ্ছে রিজার্ভার বাংলাদেশে, আর ডগ, ফক্সেস, ওয়াইল্ড অ্যানিমাল এগুলো কিন্তু রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে কিন্তু রিজার্ভার হিসেবে কাজ করতে পারে। এবং ভেক্টর স্যান্ডফ্লাই, এবং এটা 70টি স্পিসিসের মতো থাকতে পারে। আচ্ছা, এবং ট্রান্সমিশন হচ্ছে বাইটিং বাই স্যান্ডফ্লাই হইলে তখনই হয়, এবং ভার্টিক্যাল ট্রান্সমিশন কিন্তু দেখা যায় যে রেয়ার, বা মানে ব্লাড ট্রান্সফিউশন, অ্যাক্সিডেন্টাল ইনফেকশন এগুলো রেয়ারলি হতে পারে, সো এটা কমন না। এবং রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেমে মেনলি এদের হ্যাবিটেট স্প্লিন, লিভার, বোন ম্যারো, লিম্ফ নোড। এবং ইনকিউবেশন পর 3 থেকে 6 মাস, 3 থেকে 6 মাস পরে এরা ঢোকায়, মানে প্রোমাস্টিকট ফর্মটা বাড়িতে ঢোকার দেখা গেছে যে 3 থেকে 6 মাস পরে কিন্তু এরা ডিজিজ সাইকেলটা শুরু করবে। এখন দেখো ফার্স্টে হয় কি, যে প্রোমাস্টিকট ফর্মটা স্যান্ডফ্লাই যখন বাইট করলো তখন বডিতে ঢুকলো, মানুষের বডিতে। তো মানুষের বডিতে তো ম্যাক্রোফেজ আছে, কি আছে? ম্যাক্রোফেজ। সো এই ম্যাক্রোফেজগুলো কী করবে, ওই প্রোমাস্টিকট ফর্মগুলোকে ইনগালফ করে নেবে ভিতরে। সো ভিতরে ইনগালফ করে নেওয়ার পরে ওই ম্যাক্রোফেজের মধ্যে মানে প্রোমাস্টিকটটা অ্যামাস্টিকটে কনভার্ট হয়ে যায়। সো এটা খুব ইম্পর্টেন্ট। সো ম্যাক্রোফেজের মধ্যে প্রোমাস্টিকটটা অ্যামাস্টিকট ফর্মে কনভার্ট হয়ে গেল, এবং দেখা যায় যে হচ্ছে গিয়ে মানে ম্যাক্রোফেজ এটাকে ডিস্ট্রয় করতে পারে না, হ্যাঁ, প্রোমাস্টিকটকে ডিস্ট্রয় করতে পারে না। এবং ডিস্ট্রয় করতে পারে না বলতে এটা অ্যামাস্টিকট ফর্মে কনভার্ট হয়, বাট এটাকে কিল করে ফেলতে সেরকম তো না, হ্যাঁ, বাট এটা ক্যারি করে। এবং অ্যামাস্টিকট মাল্টিপ্লাই করতে থাকে বাইনারি ফিউশনের মাধ্যমে অনেক বেশি বেশি, এবং দেখা যায় যে ইনফেক্টেড এত বেশি মাল্টিপ্লাই করে ফেলে যে এই ম্যাক্রোফেজ যেটা ইনফেক্টেড হয়েছে সেটা কিন্তু রাপচার হয়ে যায়, এবং 50 থেকে 200টা কিন্তু আমরা বলতে পারি যে অ্যামাস্টিকট যে ফর্মটা সেটা রিলিজ করে দেবে। এবং এই অ্যামাস্টিকটটা, এই 50 থেকে 200টা অ্যামাস্টিকট যে রিলিজ হইলো, ঠিক আছে, এবং সেই রিলিজ করা নতুন অ্যামাস্টিকট ফর্মগুলো এটা কিন্তু নতুন ম্যাক্রোফেজকে অ্যাটাক করতে পারে, অথবা বিভিন্ন জায়গায় রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেম বিভিন্ন যে অর্গানগুলো যেগুলোকে অ্যাকচুয়ালি ড্যামেজ করে সেগুলোর মধ্যে যে জমা হইতে পারে, ঠিক আছে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এবং পরবর্তীতে দেখা যায় আবার ব্লাড যখন স্যান্ডফ্লাই মানুষের বডি থেকে মানে সাক করবে, তখন কিন্তু আবার অ্যামাস্টিকট ফর্মটা স্যান্ডফ্লাইয়ের মধ্যে যাবে একটা ইনফেক্টেড পার্সন থেকে, এবং এটা পরবর্তীতে আবার স্যান্ডফ্লাইয়ের মধ্যে এই অ্যামাস্টিকট ফর্মটা আবার প্রোমাস্টিকট ফর্মে কনভার্ট হবে। দেখো স্যান্ডফ্লাইয়ের মধ্যে যে গাট আছে সেই গাটে এরা কী করে প্রোমাস্টিকট ফর্মে আবার কনভার্ট করে, এবং পরবর্তীতে এই প্রোমাস্টিকট ফর্মটা এদের ফ্যারিংস, বাক্কাল ক্যাভিটি এই সকল জায়গায় এসে জমা হয়ে থাকে, পরবর্তীতে যখন কামড়ায় তখন কিন্তু এটা আবার রিলিজ করে। এখানে একটি ইম্পর্টেন্ট কথা, যেদের কিন্তু স্যালাইভারি গ্ল্যান্ড ইনফেক্টেড হয় না মানে স্যান্ডফ্লাইয়ের, এদের মেনলি ফ্যারিংস, বাক্কাল ক্যাভিটি এই সকল জায়গায় হচ্ছে প্রোমাস্টিকট ফর্মটা থাকে, এবং যখন এরা বাইট করে মানুষকে তখন কিন্তু এখান থেকেই রিলিজ হয়, স্যালাইভারি গ্ল্যান্ড থেকে না, হ্যাঁ, এই জিনিসটা গেল। এখন অ্যামাস্টিকট ফর্ম আর প্রোমাস্টিকট ফর্মের মরফোলজিক্যাল ডিফারেন্সগুলো এখানে বলা আছে, খুব সুন্দর করে বলা আছে, রাইট? এই জিনিসগুলো একটু দেখতে হবে, সবই এখন পারা যাবে। আচ্ছা, এখন আসা যাক যে এই সেম কথাগুলো এখানে বারবার বলা আছে যে লিশমিনিয়াসিস মানে হচ্ছে লিশমিনিয়াস স্পিসিস দ্বারা হবে, এবং প্রাইমারিলি রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেমকে এরা এফেক্ট করে। আমরা মেইনলি ভিসিয়াল লিশমিনিয়াসিস নিয়ে কথা বলতেছি, এবং ইনফেক্টিভ ডোজ হচ্ছে 10 থেকে 1000 প্রোমাস্টিকট, ঠিক আছে, পার বাইট, অর্থাৎ প্রতি বাইটে স্যান্ডফ্লাইয়ের 10 থেকে 1000টা প্রোমাস্টিকট ঢুকলে সেটা কিন্তু ইনফেকশন শুরু করতে পারে, ঠিক আছে। কারো ক্ষেত্রে হয়তো বা 15টা ঢুকলে ইনফেকশন করবে, কারো ক্ষেত্রে হয়তো বা মানে 500টা লাগবে ইনফেকশন করতে, এরকম বিষয়টা আর কি। আচ্ছা, তো প্যাথোজেনেসিস যদি আমি বলি তাহলে ওই সেমভাবে আমি বলবো। তো লিভার, স্প্লিন, লিভার, বোন ম্যারো, লিম্ফ নোডে যখন গেল তখন সেখানে কিন্তু ড্যামেজ করবে। এখন কী কী ড্যামেজ করে আমি একটু সংক্ষেপে বলি। এখানে মনে রাখবা যে স্প্লিনে যখন যায়, স্প্লিনে গিয়ে এরা হচ্ছে স্প্লিনোমেগালি করবে, স্প্লিনোমেগালি। লিভারে গিয়ে এরা হেপাটোমেগালি করবে, হেপাটোমেগালি, ঠিক আছে, হেপাটোমেগালি। বোন ম্যারো গিয়ে বোন ম্যারো সাপ্রেশন করবে, এবং বোন ম্যারো সাপ্রেশন করলে যেটা হবে যে বোন ম্যারো থেকে আমরা জানি আরবিসি তৈরি হয়, আরবিসি কমে যাবে, ডাব্লিউবিসি তৈরি হয়, ডাব্লিউবিসি কমে যাবে, যেটাকে আমরা লিউকোসপেনিয়া বলি। তার বাদে হচ্ছে প্লাটিলেটও কমে যাবে, প্লাটিলেটও কমে যাবে। সো দেখো আলটিমেটলি প্যানসাইটোপেনিয়া হবে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এখানে কিন্তু প্যানসাইটোপেনিয়ার একটা ফিচার কিন্তু পাওয়া যাবে, দেখা যাবে যে সব কিছুই কমে গেছে, এবং আরবিসি যেহেতু কমে গেছে হিমোগ্লোবিন কমে যাবে, অ্যানিমিয়া হবে, অ্যানিমিয়া হবে, খুবই ইম্পর্টেন্ট। এবং এখানে মনে রাখবা কি অ্যানিমিয়া হয়, নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া সাধারণত হয়, হ্যাঁ। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। এখন আসো যে লিম্ফ নোড, এটার কথা যদি বলি তো লিম্ফ নোডে কী করবে এরা, লিম্ফ নোডে যে ইনফেক্ট করে লিম্ফ্যাডেনোপ্যাথি করতে পারে। ওকে, এখন আসা যাক যে এরা এই পুরো প্রসেসগুলো আমি বলছি, এবং ফিভার, স্প্লিনোমেগালি, হেপাটোমেগালি, এবং পরবর্তীতে আলটিমেটলি 1 থেকে 2 বছর পরে কিন্তু কালাজ্বরের ট্রিটমেন্টের পরেও আবার পিকেডিএল হইতে পারে, পোস্ট কালাজ্বর ডার্মাল লিশমিনিয়াসিস। আচ্ছা,
এবং এখানে কিছু স্কিন লেশন থাকে, আমরা বলি ডিপিগমেন্টেড ম্যাকিউস, তারপরে এরিথেমাটাস প্যাচেস, তারপরে ইয়েলো পিঙ্ক নোডুলস, এরকম বেশ কিছু জিনিস কিন্তু আমরা পাই। এখন এরপরে আসো যে আমরা ক্লিনিক্যাল ফিচার্স তাহলে কি বলবো, যে এখানে কিন্তু ওয়েট লসও থাকে। হ্যাঁ, মানে কিছু ডিজিজ আছে যেখানে হচ্ছে দেখা যায় যে ওয়েট লস থাকে, কিন্তু পার্সনটা খাওয়ার মানে অ্যাপিটাইট ঠিক আছে কিন্তু ওয়েট লস, কালাজ্বর তার মধ্যে একটা, অর্থাৎ খাওয়া দাওয়া ঠিকঠাক করে বাট ওয়েট লস, কালাজ্বরে হইতে পারে। তারপরে থাইরোটক্সিকোসিস বা হাইপারথাইরয়েডিজম যেটা, ওটাতে হইতে পারে। এরকম বেশ কিছু কন্ডিশন কিন্তু আছে। তো ফিভার হচ্ছে ডাবল পিক, হ্যাঁ, বা মেডারি ফিভার, অর্থাৎ দিনে 2 বার দেখা যায় অনেক বেশি ওঠে এবং এটা পারসিস্টেন্ট থাকে যখন ওঠে, এবং এটা ইরেগুলার ইন নেচার হয়। 2 বার দেখা যায়, একবার হয়েছে আবার অনেক বেশি হয়েছে, পরে আবার পরে ও যায় উঠতেছে, এবং ব্লিডিং টেন্ডেন্সি অনেক বেশি থাকবে, কারণ আগেই বলছি প্লাটিলেট কমে যায়, প্লাটিলেট কমে যায় এবং প্লাটিলেট যেহেতু কমে যায় তাহলে কী হবে, ব্লিডিং টেন্ডেন্সি বেশি থাকবে, এবং এপিস্টেক্সিস বা হচ্ছে অর্থাৎ নাক দিয়ে রক্ত বেরোনো, গাম দিয়ে বেরোনো, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং, এগুলো তো থাকবেই। এবং আরেকটা কথা মনে রাখবা, যেহেতু লিউকোসাইট বা ডাব্লিউবিসি কমে যাচ্ছে, তাই ডাব্লিউবিসি কমে যাওয়ার কারণে এখানে কিন্তু মানে ইমিউনো সাপ্রেশন হবে, অর্থাৎ তার ইমিউন সিস্টেমটা দুর্বল হবে, এবং দুর্বল হওয়ার কারণে বিভিন্ন ইনফেকশন, যেমন দেখা যায় কালাজ্বরের পেশেন্ট অনেক সময় টিবি, ঠিক আছে, বা হচ্ছে গিয়ে ধরো অ্যামিবায়াসিস, এরকম বিভিন্ন ইনফেকশনের হিস্ট্রি নিয়ে আসে, মানে ব্যাসিলারি ডিসেন্ট্রি, তারপর হচ্ছে গিয়ে মানে টিবি, এগুলো খুব সহজেই সাসেপ্টেবল তাদের জন্য, ইনফেকশন করতে পারে, কারণ তাদের ইমিউন সিস্টেম তো দুর্বল। রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেমে এগুলো তো করবে, আগেই বলে আসছি। এবং স্কিনে কিন্তু পিগমেন্টেশন করতে পারে, এবং ড্রাই, রাফ, ডিপলি পিগমেন্টেড এবং কালো বা ব্ল্যাকিশ একটা অ্যাপিয়ারেন্সও করতে পারে, যেটাকে আমরা এই জন্য কালাজ্বর বলি। মিউকোকিউটিনিয়াস লেশন করতে পারে, স্কিন ইরাপশন করতে পারে অ্যাডভান্স স্টেজে গিয়ে, এবং হেয়ারকে ব্রিটেল করে দিতে পারে, অর্থাৎ খুবই ভঙ্গুর টাইপের হেয়ার, এবং বোন ম্যারো সাপ্রেশন করে প্যানসাইটোপেনিয়া করবে। এবং কেন কালাজ্বর বলা হয় এটা আগেই বলে আসছি। এখন দেখো হলমার্ক অফ ভিশাল লেশমিনিয়াসিস কী কী আছে, ফিভার, প্রোগ্রেসিভ ওয়েট লস। সো এই জিনিসগুলো যদি আমি পাই তাহলে কিন্তু আমি কালাজ্বর অবশ্যই সাসপেক্ট করব। ফিভার, অনেক বেশি ওয়েট লস হচ্ছে, হেপাটোমেগালি, প্যানসাইটোপেনিয়া, মানে হেপাটোস্প্লিনোমেগালি, ঠিক আছে, প্যানসাইটোপেনিয়া, হাইপার গামা গ্লোবিউলিনেমিয়া, হ্যাঁ, অর্থাৎ সার্কুলেটিং অ্যান্টিবডি অনেক বেশি পাওয়া যাবে ইনফেকশনের বিরুদ্ধে কমব্যাট করতে। আচ্ছা, এখন হেমাটোলজিক্যাল তাহলে কী কী ফিচার পাবো, যেহেতু প্লাটিলেট কমবে, থ্রোম্বোসাইটোপেনিয়া পাবো, অ্যানিমিয়া পাবো, লিউকোপেনিয়া পাবো, ঠিক আছে, এবং অনেক বেশি কিন্তু মানে অনেক বেশি টাইপের অ্যান্টিবডি কিন্তু এখানে আমি পাবো। পলিক্লোনাল মানে এক টাইপের অ্যান্টিবডি পাবো এমন না, বিভিন্ন টাইপের অ্যান্টিবডি এখানে পাবো, যেহেতু এখানে কোনিক ইনফেকশন, কারণ কালাজ্বরে কোনিক ইনফেকশন হবে, এবং হাইপো অ্যালবুমিনিমিয়া হবে, হ্যাঁ, অ্যালবুমিন লেভেল কমে যাবে, এবং সেটা পরবর্তীতে ইডিমাও কিন্তু করতে পারে। এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। যেহেতু মানে গামাগ্লোবিউলিন বাড়ছে, হ্যাঁ, গামাগ্লোবিউলিন বাড়লে কী হবে, অ্যালবুমিন কমবে, রাইট, কারণ আমরা জানি কি প্লাজমা প্রোটিনের মধ্যে অ্যালবুমিন আছে, গ্লোবিউলিন আছে, তো অ্যালবুমিন গ্লোবিউলিনের একটা নর্মাল রেশিও থাকে, নর্মালি অ্যালবুমিন তো বেশি থাকবে, কিন্তু দেখা যায় গামাগ্লোবিউলিন বা গ্লোবিউলিন যখন বাড়ে, অ্যান্টিবডি যখন বাড়ে, তখন দেখা যায় যে কিন্তু কারণ অ্যান্টিবডিগুলোকে আমরা গামাগ্লোবিউলিন বলি। আচ্ছা, তো অ্যান্টিবডিগুলোকে আমরা বলি হচ্ছে কি বলে, যে গ্লোবিউলিন প্রোটিন। আচ্ছা, এখন আসা যাক যে এরা তাহলে কীভাবে অ্যানিমিয়া করে, এই কোয়েশ্চেনটা একটু ইম্পর্টেন্ট। যে বোন ম্যারো সাপ্রেশন করবে এরা, এবং আরবিসির লাইফ স্প্যান কমাই দেয়, ডিস্ট্রাকশন করে, এবং দেখা যায় যে এই কারণে মানে তো কমতেছে আরবিসি। এবং স্প্লিনিক সিকোয়েস্ট্রেশন, এটা বলতে বোঝায় যে ইনলার্জ ডিসপ্লিন, যেটা যেহেতু স্প্লিন বড় হয়ে গেছে, এটা অনেক রেড ব্লাড সেল যখন এটার মধ্যে যাচ্ছে, এই জায়গায় ক্যাপিলারি দিয়ে বা এই জায়গায় দিয়ে তো সার্কুলেট করবে, তো তখন ট্রাপ হয়ে যাবে, আটকে রাখবে, এবং সেগুলোকে ডিস্ট্রয় করবে, হেমোলাইসিস করে দিবে, অটোইমিউন হেমোলাইসিস হইতে পারে। দেখা যেতে পারে যে আরবিসির বিরুদ্ধে অটো অ্যান্টিবডি তৈরি হয়ে যেতে পারে, হ্যাঁ, আরবিসির বিরুদ্ধে অটো অ্যান্টিবডি তৈরি হয়ে যেতে পারে, এবং অটোইমিউন হেমোলাইসিস হইতে পারে, ঠিক আছে। যেমন ধরো এই যে আরবিসির এখানে অ্যান্টিজেন আছে বিভিন্ন, রাইট, তো অ্যান্টিজেন আছে, তো এই অ্যান্টিজেনের বিরুদ্ধে বডি অটো অ্যান্টিবডি তৈরি করতে পারে, এবং মানে কারণ হচ্ছে এই জায়গার যে স্ট্রাকচারগুলো এগুলো একটু মডিফিকেশন হয়ে যাবে অ্যান্টিজেনগুলো, এবং অটোইমিউন হেমোলাইসিস হতে পারে। আমাদের নিজের বডি নিজের অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতেছে আর কি, অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতেছে। হেমোরেজ হতে পারে থ্রোম্বোসাইটোপেনিয়ার কারণে, অনেক বেশি ব্লিডিং টেন্ডেন্সি থাকবে। থ্রোম্বোসাইটোপেনিয়া মানে তো বুঝোই যে প্লাটিলেট কাউন্ট কমে যাবে। কমপ্লিকেশন হিসেবে দেখো, যে বলছিলাম না, এরা বিভিন্ন ইমিউনো সাপ্রেসিভ কন্ডিশন, অর্থাৎ সেকেন্ডারি ইনফেকশন নিয়ে আসবে, কারণ এদের ডাব্লিউবিসি কমে গেছে, লিউকোপেনিয়া হয়েছে, ইনফেকশনের চান্স বেশি, নিউমোনিয়া, টিউবারকুলোসিস, সেরকম বিভিন্ন কন্ডিশন, ইমিউন সাপ্রেশন। তারপর হচ্ছে ক্যানক্রাম ওরিস, হ্যাঁ, ওরাল ফেশিয়াল টিস্যুতে ইনফেকশন, ক্যানক্রাম ওরিস। আচ্ছা, তো এখন আমরা যদি মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করি, আমরা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট হিসেবে অ্যামাস্টিগোড কিন্তু পাবো। সেখানে ইম্পর্টেন্ট একটা কথা মনে রাখবা, যে আমরা মাইক্রোস্কোপি যদি করি স্যাম্পল নিয়ে, তাহলে আমরা অ্যামাস্টিগোড ফর্ম পাবো,
কোথায়? রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেম। এখন তাহলে বলবা যে ভাই মাইক্রো স্যাম্পল কি নিব? স্যাম্পল হচ্ছে বা স্পেসিমেন হচ্ছে স্প্লিনিক অ্যাসপিরেট নিব, এটা হাইয়েস্ট সেন্সিটিভিটি। সব থেকে বেস্ট হচ্ছে স্প্লিন থেকে স্যাম্পল নেওয়া। স্প্লিন থেকে নিলে এটা বেস্ট, এটা পরীক্ষায় ধরতে পারে যে কোনটা বেস্ট। স্প্লিন থেকে স্যাম্পল নেওয়া বেস্ট। স্প্লিন থেকে আমি অ্যাসপিরেশন করব স্যাম্পল, মানে যে কন্টেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে বোন ম্যারো অ্যাসপিরেট, তারপরে পেরিফেরাল ব্লাড স্মিয়ার, ইনলার্স লিম্ফ নোড অ্যাসপিরেট, হ্যাঁ, এগুলো করা যেতে পারে। এবং এখানে আমি অ্যামাস্টিগট পাবো। আচ্ছা, স্টেনিং করা যেতে পারে, বাট এর ইম্পর্টেন্ট কালচারটা ইম্পর্টেন্ট। এবং মনে রাখবো এখানে কী সে কালচার করে? 3N মিডিয়াম। এই 3N এর ফুল ফর্ম মনে রাখতে হবে, নবি ম্যাকনিল নিকোল, বানানগুলো মনে রাখবে এবং এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় ইনভেরিয়েবলি ধরবে। 3N মিডিয়া কী কী? নবি ম্যাকনিল নিকোল। এবং এটাতে আমরা কী পাবো? এটাতে পাবো প্রোমাস্টিগট। কই গেল? এটাতে পাবো হচ্ছে আমরা প্রোমাস্টিগট। এই কথাটা জাস্ট একটু মনে রাখো, প্রোমাস্টিগট। সো আমরা অ্যামাস্টিগট পাবো হচ্ছে মাইক্রোস্কোপি করলে, এই যে এখান থেকে অ্যাসপিরেট নিয়ে, আর প্রোমাস্টিগট পাবো হচ্ছে 3N মিডিয়াতে। আচ্ছা, এখন এই টেস্টগুলো মনে রাখলেই হচ্ছে, ঠিক আছে। কিছু মানে অ্যান্টিবডি ডিটেকশন টেস্ট আছে, আইসিটি, আইসিটি, এটা র্যাপিড টেস্ট। সো এরকম বেশ কিছু টেস্ট কিন্তু আছে, কমপ্লিমেন্ট ফিক্সেশন, এগুলো দেখা যেতে পারে, হ্যাঁ। আচ্ছা, এরপরে আসা যাক যে এটা, আচ্ছা, এই যে আমি টেস্টগুলোর কথা বললাম, এগুলো হচ্ছে কি টেস্ট? এগুলো হলো গিয়ে মানে অনেক মানে হাই লেভেলের টেস্ট, কিন্তু একটা কিন্তু ইমিউনো আইসিটির মধ্যে বা ইমিউনোক্রোমাটোগ্রাফি টেস্টের মধ্যে একটা ইম্পর্টেন্ট টেস্ট, যেটা হচ্ছে RK39। এই টেস্ট কথা মনে রাখতেই হবে। কি বললাম? RK39। এই টেস্টটা দিয়ে প্রিলিমিনারি কিন্তু কালাজ্বর ডিটেক্ট করা হয়, হ্যাঁ। সো এটা RK39 বা যেটাকে আমরা একটা মানে কিট, আমরা প্রেগনেন্সি টেস্টের জন্য একটা কিট থাকে, এবং সেখানে যদি এরকম একটা কন্ট্রোল, একটা টেস্ট, দুইটা লাইন আমরা পাই, তাহলে মোটামুটি আমরা ধরে নিই যে আচ্ছা প্রেগনেন্ট হয়তো বা মানে পজিটিভ। ঠিক একইভাবে এটাও কিন্তু একটা কিটের মাধ্যমে, যেটা কিনতে পাওয়া যায়, ওই কিটের মাধ্যমে আমরা এই টেস্টটা করি, ঠিক আছে। এই জিনিসটা ইম্পর্টেন্ট। যেমন ধরো এই যে RK39 কীভাবে টেস্ট করি? এই যে একটা ধরো মানে একটা স্ট্রিপ আছে, এবং সেটার মধ্যে আমরা ফার্স্টে এক জায়গায় হচ্ছে স্যাম্পল দিই, এবং স্যাম্পল দিয়ে মানে পেশেন্টের স্পেসিমেনগুলো আমরা দিই, স্পেশালি ব্লাড দিলাম ধরো। তো ব্লাড দেওয়ার পরে আমরা পরবর্তীতে আবার বাফার অ্যাড করি, হ্যাঁ, 2 থেকে 3 ফোঁটা বাফার অ্যাড করি, এবং পরবর্তীতে দেখা যায় যে 20 থেকে 30 মিনিট পরে আমরা যদি এমন পাই যে আচ্ছা দুইটা ভিজিবল লাইন পাইছি, একটা টেস্ট একটা কন্ট্রোল, এই যে দুইটা যদি ভিজিবল লাইন পাই তাহলে পজিটিভ, যদি কন্ট্রোল পাই শুধু তাহলে নেগেটিভ, আর কোনোটা না পাইলে ইনভ্যালিড। সো এইভাবে আমরা এই টেস্টটা করতে পারি। এটা 100% সেন্সিটিভ, ঠিক আছে। সো এটা যদি পজিটিভ হয় তাহলে 100% আমরা বলতে পারি যে আচ্ছা তাহলে তার কালাজ্বর ইনফেকশন হয়েছিল বা হয়েছে। আর ঠিক আছে, আর স্পেসিফিসিটি বলতে বোঝায় যে মানে স্পেসিফিক বলতে বোঝায়, দেখো তার মানে কি, এটা সেন্সিটিভিটি বেশি, স্পেসিফিকও বেশি। স্পেসিফিসিটি বলতে বোঝায় যে অ্যাকচুয়ালি আমি এটা বলতে পারবো যে এটা অন্য কোনো ডিজিজ না, এটা কালাজ্বরই, হ্যাঁ, অন্য কোনো ডিজিজের সাথে আমি কম্পেয়ার করে বলতে পারবো যে এটা কালাজ্বরই, অন্য কোনো ডিজিজ এটা হবে না। সো এটা স্পেসিফিক। সো স্পেসিফিসিটি কম্পারেটিভলি কম থাকলে এটা কিন্তু অনেক বেশি, ঠিক আছে। স্পেসিফিসিটি অনেক বেশি। আর সেন্সিটিভ মানে পজিটিভ না নেগেটিভ, এই জিনিসটা জাস্ট আমি বলতে পারবো যে আচ্ছা কালাজ্বর আছে নাকি নাই। আচ্ছা, এবং এটা খুবই কম সময়ের মধ্যে করা যায়। সো কি একটা টেস্ট যদি বলে র্যাপিড টেস্ট, RK39 আইসিটি বা ইমিউনোক্রোমাটোগ্রাফির মাধ্যমে এটা করা হয়। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এরা অ্যাক্টিভ আর রিল্যাক্স কেসের মধ্যে কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারবে না। এটা শুধু বলতে পারবে যে আচ্ছা কালাজ্বর আছে নাকি নেই, সেটা মানে অ্যাক্টিভ নাকি আবার নতুন করে রিল্যাপস হয়েছে। আচ্ছা, এবং ফলস নেগেটিভ হইতে পারে এক ক্ষেত্রে, অর্থাৎ অ্যাকচুয়ালি পজিটিভ কিন্তু মানে এটা হচ্ছে গিয়ে কি বলে যে অ্যাকচুয়ালি মানে পজিটিভ না, ঠিক আছে। আচ্ছা দেখো, এই অনেকের ফলস পজিটিভ, ফলস নেগেটিভ একটু সমস্যা হয়। ফলস মানে মনে রাখবা মিথ্যা, নেগেটিভ মানে নেগেটিভ মিথ্যা হয়েছে, মিথ্যাভাবে মানে ফলসলি নেগেটিভ, অর্থাৎ মিথ্যাভাবে নেগেটিভ হয়েছে। এটা নেগেটিভ হওয়ার কথা না, এটা পজিটিভ, ঠিক আছে, বাট মিথ্যাভাবে নেগেটিভ হয়েছে। যেমন ধরো আমি ধরলাম কারো HIV আছে, ঠিক আছে, বা কারো TB আছে। সো এই HIV বা TB পেশেন্টের ক্ষেত্রে এর হচ্ছে ফলস নেগেটিভ হয়, অর্থাৎ HIV বা TB পেশেন্টের ক্ষেত্রে আমি তার পার্সেন্টের কালাজ্বর আছে এটাই পজিটিভ, মানে এটাই হচ্ছে সত্যি, এটাই ট্রু, বাট সে আমি টেস্ট করে দেখলাম যে তার হচ্ছে ধরলাম যে এটা নেগেটিভ আসছে, বা তার শুধু কন্ট্রোলেই হচ্ছে একটা লাইন পাইছে আমি টেস্ট কিটে, কারণ কি তার HIV আছে, TB আছে। সো এই সকল কন্ডিশনের কারণে দেখা গেছে তার টেস্টটা যদিও পজিটিভ ছিল, তার কালাজ্বর আছে, কিন্তু আমি টেস্টটা নেগেটিভ পাইছি, এটাকে আমি বলি ফলস নেগেটিভ। তার হওয়ার কথা পজিটিভ কিন্তু হয়েছে নেগেটিভ। একটু কনফিউজিং, বাট বুঝতে পারবো। আচ্ছা, এখানে আরেকটা টেস্ট ন্যাপিয়ার টেস্ট, সেটা ততটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, জাস্ট মনে রাখতে পারো যে এটাও একটা টেস্ট আছে, এবং এটা একটা ডায়াগনস্টিক টেস্ট যেটাতে আমরা ইনক্রিজ গামাগ্লোবিলিন, আগেই বলছিলাম যেখানে গামাগ্লোবিলিন অ্যান্টিবডি বেশি থাকে, এবং এটা আমরা টেস্ট করার মাধ্যমে ন্যাপিয়ার অ্যালডিহাইড টেস্টটা করতে পারি। এই জিনিসটা একটু মনে রাখো, তাইলেই হচ্ছে। ট্রিটমেন্টে কী দিব? মিল্টিফোসাইন, তারপরে হচ্ছে এমফোটেরিসিন বি, এটা হচ্ছে IV দেই, হ্যাঁ, লাইপোজোমাল এমফোটেরিসিন বি, এটা IV দেওয়া হয়, ঠিক আছে। এই জিনিসটা ইম্পর্টেন্ট। আচ্ছা,
তারপর সোডিয়াম স্টিবোগ্লুকোনেট, এটাও একটা ড্রাগ আছে, এটা আইভি বা এম দেওয়া যায়। আচ্ছা, পোস্ট কালাজ্বর ডার্মাল লেশমিনিয়াসিস, এটা আগেই বলছি, এটা 3 থেকে 10% কালাজ্বর পেশেন্টদের হইতে পারে অনেক পরে, 1 থেকে 2 বছর পরে সাধারণত বাংলাদেশের পার্সপেক্টিভে। এবং এটার কজেটিভ এজেন্ট লিশমিনিয়া ধনবানি মেইনলি, হ্যাঁ, এবং রিয়ারলি লিশমিনিয়া ইনফেন্টাম, মানে ভিসারাল লিশমিনিয়াসিসের যে কজগুলো আর কি। এবং এটা কেন হইতে পারে? আনসার হচ্ছে যে এটা ইনকমপ্লিট ট্রিটমেন্টের কারণে, অথবা যারা ট্রিটমেন্ট নেয় তাদের ক্ষেত্রে, অথবা সাবক্লিনিক্যাল ইনফেকশন যাদের হয়েছিল বাট অতটা ম্যানিফেস্টেশন সাইন সিমটমস প্রকাশ পায়নি, অনেক পরে যাদের দেখা যেতে পারে তাদের আবার পোস্ট কালাজ্বর ডার্মাল লেশমিনিয়াসিস হয়েছে। এবং এখানে 3টা ফিচার মনে রাখবা: ডিপিগমেন্টেড ম্যাকিউলস, যেটা হচ্ছে মেইনলি আর্লিয়েস্ট হয়, এবং ট্রাঙ্ক এবং লিম্ব এই সকল জায়গায় অ্যাপিয়ার করবে। ঠিক আছে, ডিপিগমেন্টেড ম্যাকিউল মানে হচ্ছে যে ধরো স্কিনের উপরে এরকম মানে একটা কন্ডিশন ক্রিয়েট হয়েছে এবং এখানে কালার চেঞ্জ হয়েছে, মানে পিগমেন্ট মানে কি বলে যে কালারের পরিবর্তন হয়েছে, কিন্তু এখানে কোনো ইলিভেশন পায়নি, ফুলে যায় নাই, নর্মালি আছে, কিন্তু জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে। এটা ট্রাঙ্ক লিম্ব বিভিন্ন জায়গায় পাবো। ইরাথিমেটাস প্যাসেস, এটা হচ্ছে বাটারফ্লাই শেপটের হইতে পারে। বাটারফ্লাই শেপ হচ্ছে গিয়ে ফেসে, হ্যাঁ, ফেসে পাওয়া যাবে। এখন বলতে পারো ভাই বাটারফ্লাই শেপ কিন্তু আরেকটা ডিজিজ আমরা পাই মহিলাদের ক্ষেত্রে, স্পেশালি এসএলই, সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটোসাস, যেটা একটা টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, বা আমরা বলতে পারি একটা অটো ইমিউন ডিজিজ। সো এটাতেও কিন্তু আমরা পাই, কিন্তু এটার সাথে এটা কনফিউজ তো করা যাবে না। আচ্ছা, এখন আসা যাক যে এটা হচ্ছে ইয়েলো পিগমেন্ট নোডিউলস, যেটা আর্লি লিশনকে রিপ্লেস করে ফেসের মধ্যে দেখা যায় যে এই নোডিউলসগুলো হয়, নোডিউলস, হ্যাঁ, মানে এগুলো কিন্তু মানে গোটা গোটা আমরা বলি গোটা সেরকম নোডিউলস তৈরি হবে, এবং এখানে কোনো আলসারেশন থাকে না, হ্যাঁ। আচ্ছা, এখন এটা আমরা কীভাবে করবো? ওই যে স্মেয়ার করে বায়োপসি নিয়ে, অর্থাৎ লেশন থেকে ধরো নোডিউলসগুলো থেকে আমি অ্যাসপিরেট করে আমরা হচ্ছে অ্যামাস্টিগোট ফর্মটা দেখলাম, বা হচ্ছে গিয়ে আমি কালচার করে সেখানে নোভি নিকোল ম্যাকনিল মিডিয়ামে আমরা হচ্ছে প্রোমাস্টিগোট ফর্মটা দেখবো, অনেকবার কালচারে প্রোমাস্টিগোট দেখবো, অর্থাৎ মশার মধ্যে যে ফর্মটা ছিল, আর যেই টিস্যুর মধ্যে হচ্ছে গিয়ে আমি হচ্ছে অ্যামাস্টিগট দেখবো, কারণ হিউম্যানিতে অ্যামাস্টিগট থাকে, আর আমি বাহিরে যখন ওইটাকে এনে কালচার করবো অনেকদিন রাখবো তখন সেটা কিন্তু প্রোমাস্টিগট হয়ে যাবে। পিসিআর করে লেশমিনিয়ার ডিএনএ তার ডায়াগনোসিস করা যেতে পারে। আচ্ছা দেখো, এই যে নোডিউলস, ফেসে অনেকগুলো নোডিউলস দেখতে পারতেছো না, এটাই হচ্ছে কিন্তু কালাজ্বরের নোডিউলস, হ্যাঁ। আচ্ছা, এই জিনিসটি ইম্পর্টেন্ট। এখন আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যে আমাদের যে ল্যাপ্রোসি একটা ডিজিজ আছে, ল্যাপ্রোসি ডিজিজটা তো এরকম নোডিউলস থাকতে পারে, ঠিক আছে, নোডিউলস, বা আমরা বলতে পারি লেনিয়ন বা লায়ন টাইপের ফেস, লায়ন বা দেখতে হচ্ছে সিংহের মতো একটা ফেস ক্রিয়েট হয়, কোথায়? লেপ্রোসিতে। কিন্তু লেপ্রোসির সাথে এটার কিন্তু ডিফারেন্স আছে, মনে রাখবা, লেপ্রোসিতে হচ্ছে সেন্সেশন লস হয়, যেই লেশনগুলো হবে সেগুলোতে সেন্সেশন থাকে না, বা আমরা বলতে পারি অ্যানেস্থেশিয়া হয়। কিন্তু এই যে আমাদের যে হচ্ছে গিয়ে কালাজ্বর, এখানে কিন্তু সেন্সেশন লস হয় না, এই জিনিসটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এবং ট্রিটমেন্ট হিসেবে মিল্টিফোসাইন দিই পোস্ট কালাজ্বর ডার্মাল লেশমিনিয়াসিসে, ঠিক আছে, এটা ফার্স্ট লাইন, এই কথাটা মনে রাখতে হবে। আর বাকি যে স্টিবোগ্লুকোনেট, সোডিয়াম স্টিবোগ্লুকোনেট বা লাইপোজোমাল এমফোসেরিসিন, এগুলো দেওয়া যাইতে পারে। আচ্ছা, তো এখন বলতে পারো ভাইয়া পিকেডিএল বুঝলাম, কিন্তু এখন পিকেডিএল এর ইম্পর্টেন্সটা কি? এরা নোডুলার লেশন, এবং দেখা যায় যে এরা এপিডেমিক্স, মানে এমন পাওয়া গেছে যে মানে এই মানে পোস্ট কালাজ্বর ডার্মাল লেশমিনিয়াসিস থেকেও, ঠিক আছে, মানে স্যানফ্লাই যারা এই পার্সনগুলো থেকে ব্লাড নেয় বা সাক করে, তারাও কিন্তু ইনফেক্টেড হওয়ার চান্স থাকে। সো এই কারণে দেখো, স্যানফ্লাই যদি এই পার্সনগুলো থেকে ইনফেক্টেড হয়, তাহলে এরা আবার পরবর্তীতে ডিজিজ ছড়াবে। সো এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট বিষয়। সো ফলে এইগুলো এপিডেমিক্স ক্রিয়েট করতে পারে, ঠিক আছে। তারপরে যারা হচ্ছে গিয়ে ভিসারাল লেশমিনিয়াসিসে ঠিকভাবে ট্রিটমেন্ট না দেয়, বা হচ্ছে গিয়ে দেখা গেছে যে সাবক্লিনিক্যাল কেস থাকে, তাদের ক্ষেত্রে পরবর্তীতে এটা হইতে পারে। সেই জিনিসগুলো আমাদের অবশ্যই সাবধান থাকতে হবে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এবং কিউটিনিয়াস লেশমিনিয়াসিস বা স্কিনের উপরে যে সকল লেশমিনিয়াসিস, যেটাকে আমরা ওরিয়েন্টাল সোর বা দিল্লি বয়েল বলে থাকি, দিল্লি বয়েল বা দিল্লি তো ইন্ডিয়ার একটা রাজধানী। আচ্ছা, তারপর ওরিয়েন্টাল বয়েল, এগুলো হচ্ছে কোনিক গ্রানুলোমাটাস ইনফেকশন, যেটা ফেস এবং হ্যান্ডে মেইনলি হয়, মানে এই দুইটা পার্টকে মেইনলি এফেক্ট করে, এবং এখানে নোডিউল পাওয়া যায়, এবং পরবর্তীতে লেশনগুলো আবার স্পন্টেনিয়াসলি হিল হয়ে যেতে পারে একটা স্কেয়ার রেখে বা ফাইব্রোসিস করে, এবং 2 থেকে 3টা হচ্ছে ওরিয়েন্টাল সোর বা লেশন এরকম পাওয়া যেতে পারে, এবং সিঙ্গেল লেশনও হইতে পারে। আচ্ছা, এবং এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং এই যে লেশনটা ওরিয়েন্টাল সোর বা কিউটিনিয়াস লিশমিনিয়াসিস, এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, মাইক্রোব্যাকটেরিয়াল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন, এগুলোর সাথে কিন্তু করেসপন্ড করতে পারে, বা আমরা এগুলোর সাথে কনফিউজ করে ফেলতে পারি। আচ্ছা, এই জিনিসগুলো গেল। এখন এটা ডায়াগনোসিস কীভাবে করবো? যে জায়গায় লেশন হচ্ছে, ওই জায়গায় স্যাম্পল নিয়ে আমরা স্মেয়ার করবো, এবং অ্যামাস্টিগট ফর্মটা ওইখানে দেখবো, আর কালচার করলে প্রোমাস্টিগট পাবো। আচ্ছা, এখন এটা ট্রিটমেন্টও ওই মিল্টিফোসাইন, লাইপোজোমাল এমফোটেরিসিন বি, সোডিয়াম স্টিবোগ্লুকোনেট, কয়েকটা ওষুধের নাম মনে রাখলে, আর কিছু অ্যান্টিফাঙ্গাল ড্রাগ ইউজ করা যাইতে পারে সেকেন্ডের লাইন হিসেবে, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা টেস্ট হচ্ছে লিশমিনিয়া স্কিন টেস্ট, ঠিক আছে, যেটাকে আমরা
মন্টেনেগ্রো টেস্টও বলে থাকি। এটা হচ্ছে লিশমিনিয়াতে সেল মিডিয়েটেড ইমিউনিটি কেমন এটা চেক করতে করা যেতে পারে। এক্ষেত্রে 0.1 ml কিল্ড প্রোমাস্টিগট, অর্থাৎ প্রোমাস্টিগটের মধ্যে যেটা স্যানফ্লাইয়ের মধ্যে থাকে মেইনলি ইনফেক্টিভ ফর্ম, যেটা বডিতে ঢুকে ইনফেকশন করে, সেটা কিল্ড একটা ফর্ম আমি 0.1 ml যেটা এটা ইন্টারডার্মালি ফোর আর্মে আমি হচ্ছে গিয়ে ইনজেক্ট করবো, এবং ইনজেক্ট করার পরে পজিটিভ যদি হয় তাহলে ইরাইথেমা হচ্ছে 5 মিলিমিটারের বেশি, সমান বা বেশি হবে 48 থেকে 72 ঘন্টার মধ্যে। ওই যে টিভির মধ্যে যেভাবে আমরা পড়ছিলাম, রাইট, যে তবে টিভি তো পজিটিভ বলতে হলে আমার 10-এর বেশি হইতে হয়, এরকম আর কি বিষয়টা। বাট ইমিউনো কম্প্রোমাইজের ক্ষেত্রে 5-এর বেশি হইলেই এনাফ, বা 5-এর বেশি হইলেই এনাফ। আচ্ছা, এটা টিভির ক্ষেত্রে বলতেছে। আচ্ছা, যাও, এবং যদি পজিটিভ হয় তার মানে হচ্ছে পিওর ইনফেকশন আছে লেশমিনিয়া প্যারাসাইট দ্বারা। আচ্ছা, এখন এই জিনিসগুলো একটু দেখে নিতে পারো। আর লেশমিনিয়া মেজর এবং লেশমিনিয়া মাইনর নামে দুইটা টার্ম আছে, ঠিক আছে? তো লেশমিনিয়া মেজর মানে কি, মানে হচ্ছে এরা ময়েস্ট টাইপ অফ কিউটিনিয়াস লেশন, অর্থাৎ মানে কিউটিনিয়াস যে লেশমিনিয়াসিস বা কিউটিনিয়াস বা স্কিনের উপর যে লেশন হয় তার মধ্যে দুই টাইপের হতে পারে। একটা ময়েস্ট, একটু ভেজা, এটা হচ্ছে মেজর, আর আরেকটা হচ্ছে ড্রাই টাইপের লেশন, যেটা নন আলসারেটিং, বাট এটা আলসারেটিং হতে পারে, ভেজা যেটা, ঠিক আছে? এবং এটা হচ্ছে ফ্লিবোটোমাস প্যাপাসি, যেটা এটা একটা স্যানফ্লাই, এটার কামড়ে হচ্ছে এটা হইতে পারে। আর ফ্লিবোটোমাস সার্জেন্টি এটা একটা স্যানফ্লাই, তো এদের কামড়ে হচ্ছে এটা হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, আর ভিশাল লেশমিয়াসিস মেনলি ফ্লিবোটোমাস আর্জেন্টিভস সেটা দ্বারা হয়ে থাকে। সো এগুলোই ছিল ওভারঅল আমাদের কালাজ্বর নিয়ে লেকচার। হোপ ইউ হ্যাভ এনজয়েড, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ ছিল। আমি অনুরোধ থাকবে, কারণ হচ্ছে আমি জানি এত দূর পর্যন্ত হয়তো কেউ ভিডিও দেখতে আসো নাই, বাট যদি স্টিল কেউ এই পর্যন্ত ভিডিও দেখে থাকো শেষ পর্যন্ত, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ ইট উইল মোটিভেট মি টু মেক ভিডিওস। আসলে ভিডিও বানানো রিকোয়ার্স আ লট অফ প্যাশন অ্যান্ড লট অফ এফোর্টস।